মিয়ানমারে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে জান্তা সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। বিতর্কিত এই ভোটে চূড়ান্ত ফলাফল গত বৃহস্পতিবার ও শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষণা করা হয়। ৩ ধাপে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, নিম্নকক্ষের ২৬৩টি আসনের মধ্যে ২৩২টি এবং উচ্চকক্ষের ঘোষিত ১৫৭টি আসনের মধ্যে ১০৯টি আসনেই জয় পেয়েছে ইউএসডিপি। দেশটির সামরিক মুখপাত্র জাওমিনতুন জানান, আগামী মার্চ মাসে সংসদ অধিবেশন ডেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হবে। এরপর এপ্রিলে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে মিয়ানমারের সংবিধানে আগে থেকে সামরিক বাহিনীর জন্য ২৫% আসন সংরক্ষিত থাকায় সরকার পরিবর্তন হলেও মূল নিয়ন্ত্রণ থাকবে জান্তার হাতে। মিয়ানমারের সাধারণ নির্বাচন শুরুর আগে থেকে এর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে তীব্র সমালোচনা ও উদ্বেগ সৃষ্টি হয় আন্তর্জাতিক মহলে। দক্ষিণ পূর্ব এশিয়ার ১১ দেশের জোট আসিয়ান ইতোমধ্যেই জানিয়েছে তারা এই নির্বাচনের প্রক্রিয়াকে স্বীকৃতি দেবে না। পশ্চিমা দেশ এবং মানবাধিকার সংস্থাগুলোর মতে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সহ প্রধান বিরোধী দলগুলোকে বিলুপ্ত ঘোষণা করে এই নির্বাচন আয়োজন করা হয়েছে শুধুমাত্র সামরিক আধিপত্য ধরে রাখার জন্য। জাতিসংঘ বলছে, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই নির্বাচনী সময়কালে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৪০০ জনকে। এছাড়া সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানান, মিয়ানমারের বিশাল একটি অংশ মূলত প্রাণ ভয়ে এই নির্বাচনে অংশ নিয়েছে অথবা ভোট দান থেকে বিরত থেকেছে। বিশেষ করে নাগরিকত্ব বঞ্চিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা সংখ্যালঘু সহ বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষকে এই ভোটাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত রাখা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করে জান্তা সরকারের দাবি, নির্বাচন ছিল অবাধ ও সুষ্ঠু। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।